২০০৭ থেকে ৮ বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অস্থির অধ্যায়। রাজনীতিবিদদের উপর গ্রেপ্তার ঝড়, সেনা সমর্থিত সরকারের উত্থান, আর সেই সময়েই প্রশ্ন, তারেক রহমান কি বিপদের মুখে? আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি ২০০৮ সালে কেন তিনি দেশ ছাড়লেন, পর্দার আড়ালের আলোচনাগুলো সহ। ২০০৭ সালের মার্চে এসে স্পষ্ট বোঝা যাচ্ছিল দেশ জুড়ে গ্রেপ্তারের ছায়া। জানুয়ারির ১১ তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর ২ মাসে ১৫০-এর বেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী গ্রেপ্তার হয়। মাধ্যমগুলোতে তখন ঘুরছিল একটাই খবর, তারেক রহমানও কি আটক হতে যাচ্ছেন? ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িতে তখন উৎকণ্ঠার সময় পার করছিলেন তারেক রহমান। সব জল্পনার অবসানে ২০০৭ সালের ৭ মার্চ তাকে আটক করা হয়। মা সাবেক প্রধানমন্ত্রী হয়েও তখন পরিস্থিতি পাল্টাতে পারেননি। সমালোচকদের মতে ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর হাওয়া ভবন হয়ে ওঠে এক সমান্তরাল ক্ষমতার কেন্দ্র, যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান। আর সেই কারণেই তিনি দ্রুতই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন, ভবিষ্যৎ নেতৃত্বের স্বীকৃতি পান। গ্রেফতারের পর আদালতে যেভাবে তাকে হাজির করা হয়, অনেকেই তা দেখে বিস্মিত হন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয় তাকে। পরবর্তী ১০ দিনে রিমান্ডে তিনি নির্যাতিত হয়েছেন এ অভিযোগ উঠে বিএনপির পক্ষ থেকে। ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রিমান্ডে তার চোখ ও হাত বেঁধে ঘণ্টার পর ঘণ্টা রাখা হয়। ঝুলিয়ে নির্যাতনের অভিযোগও ছিল। তারেক রহমানের ৬ মাস পর খালেদা জিয়াও আটক হন। শেখ হাসিনাকে জুলাইয়ে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও আটক করার দাবি জোরালো হয়ে উঠেছিল। সে সময় আলোচনা ছিল ২ ছেলেকে নিয়ে খালেদা জিয়া দেশ ছাড়তে পারেন কিনা। ২০০৮ সালের শুরুতেই পরিষ্কার হয়ে যায়, বছরের শেষ নাগাদ নির্বাচন আয়োজন করতেই হবে তত্ত্বাবধায়ক সরকারকে। এ সময় সেনা গোয়েন্দারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন। মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন, খালেদা জিয়ার সঙ্গে মধ্যরাতে এসে শর্ত দেন সেনা কর্মকর্তারা, কিন্তু খালেদা জিয়া একটাই দাবি জানান, উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশ চিকিৎসার সুযোগ। উইকিলিক্সে ফাঁস হওয়া মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টির তারবার্তায় দেখা যায়, তারেক ও খালেদার মুক্তি নিয়ে বড় ধরনের দরকষাকষি চলছিল। ডিজিএফআই কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন সরাসরি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। আলোচনায় আসে তারেকের বিদেশে চিকিৎসা ও সাময়িক রাজনৈতিক বিরতির শর্ত। সেনা কর্মকর্তারা প্রথমে ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে চাইলেও খালেদা জিয়া রাজি হননি। তিনি উভয় ছেলেকেই বিদেশে পাঠানোর দাবি নিয়ে অনড় থাকেন। মওদুদ আহমেদের বিশ্লেষণ, যদি তারেক জিয়া তখন না যেতেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী দণ্ড এড়ানো সম্ভব হতো না। ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩রা ডিসেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। চিকিৎসাধীন অবস্থায় তাকে বিএসএমএমইউ থেকে নেওয়া হয় পরিবারের কাছে। ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন, আর সেদিনই মুক্তি পান খালেদা জিয়া। বিদেশ যাওয়ার ঠিক আগে তিনি দলীয় পদ থেকেও সরে দাঁড়ান। তারেকের মুক্তি নির্বাচন আয়োজনকে ত্বরান্বিত করেছে, এই মন্তব্য উঠে আসে গণমাধ্যমে। ফিনান্সিয়াল টাইমস লিখে, বিএনপিকে নির্বাচনে আনার বিনিময়ে তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। অধ্যাপক আতাউর রহমানের মন্তব্য, এটি দুর্নীতি দমনের প্রতিশ্রুতির উল্টো পথে যাত্রা। তারেক রহমান দীর্ঘ ১২ বছর লন্ডনে অবস্থান করছেন। এ সময় দেশে তার বিরুদ্ধে রায় হয়েছে একাধিক মামলায়। বিএনপি জানায় তিনি চিকিৎসার জন্য সেখানে আছেন। ২০১৮ সালে মির্জা ফখরুল প্রথম স্বীকার করেন। ২০১২ সালে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় আবেদন করেন, যা ১ বছরের মধ্যেই গৃহীত হয়। সাদা কালো নিউজ।